ভালো পায়রার বাচ্চা করছেন কিন্তু উঠছে না, রেজাল্ট পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটা আজকে আপনার দেখতে হবে। অনেকেই কমেন্ট করছিল যে পারফরমেন্স পায়রা এবং বিডার পায়রার পার্থক্য কী করে আমরা বুঝবো এবং দুটোর মধ্যে কোনটাকে চয়েস করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা বলবো পারফরমেন্স পায়রা কী করে চেনা যেতে পারে বা পারফরমেন্স পায়রা কোনগুলো, পারফরমেন্স পায়রা আমাদের কেন জানতে হবে। এখনকার দিনে পারফরমেন্স পায়রার সংখ্যা বেড়ে গেছে। মডিফাই করে যে সমস্ত পায়রা আসে সেগুলো হচ্ছে পারফরমেন্স পায়রা, আর যে সমস্ত পায়রা ব্লাড লাইনের মধ্যে থাকে সেগুলো হচ্ছে পিওর র ব্লাড লাইনের, ওগুলো বিডার পায়রা বলা হয়। ওই ভিডিও আমরা পরবর্তীতে দেবো আপনারা যদি কমেন্ট করেন। আজকে আমরা পারফরমেন্স পায়রা নিয়ে ভিডিও দেবো। আজকে ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ পারফরমেন্স পায়রা সম্বন্ধে যদি আপনি জেনে যান আপনার অনেক উপকার হবে, বিশাল উপকার হবে, আপনি ভাবতে পারবেন না। আপনার বাড়িতে কি দেখা গেছে যে ভালো পায়রার, আপনার বাড়ির টপ পায়রা যেটা টপ পায়রার বাচ্চা করছেন কিন্তু বাচ্চা ভালো হচ্ছে না। বাচ্চা সেই যে টপ পায়রা তার ধারে কাছে দূরের কথা, তার অর্ধেক দমও করছে না বা কোয়ালিটি আসছে না, ছোটোবেলায় উঠছেই না, বড় হয়ে উঠছে, বুঝতে পেরেছেন। বা এমন সমস্যা দেখেছেন কি যে এই সিজনে আপনার বাড়িতে এই পায়রাটা অনেক উঠলো, ফাটিয়ে উঠলো, সকাল বিকাল উঠলো, পরের সিজনে উড়াচ্ছেন না, সেই পায়রা আর উঠতে পারছে না, সেরকম উঠছে না ভালো, কেন হয়? যদি এরকম প্রশ্ন থাকে ভিডিওটা অবশ্যই দেখুন, একদম ক্লিয়ার হয়ে যাবে জলের মতো। আর পারফরমেন্স পায়রা চিনার সুন্দর ইউনিক পয়েন্ট বলে দেবো, ডিটেলসে বলে দেবো। দেখুন বন্ধুরা, যে কোনো পায়রা ক্রস করে, দুই ধরনের পায়রা ক্রস করে যেই পায়রা বেরায় সেই পায়রার দম কিন্তু সবসময় বেশি আসার চান্স থাকে। আর বিডার পায়রার সাথে বিডার পায়রা জোড়া দিয়ে কিন্তু রেজাল্ট তুলনামূলক পারফরমেন্সের থেকে কম থাকে। বিডার পায়রার থেকে যেটা বেরাবে র ব্লাড লাইনে বেরাবে, সেটার তুলনায় দুটো ক্রস করে যেই পায়রা বেরায় সেটার দম বেশি হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ক্রস করিয়ে পায়রা বের করলাম, সেটার থেকে পরবর্তীতে জেনারেশন করলে পরে কিন্তু রেজাল্ট নেমে আসে বা সেটার কিন্তু কোয়ালিটি কমে যায়, দম বেড়ে যায়, কিন্তু কোয়ালিটি কমে যায়। কিন্তু ওই বিডার পায়রার বাচ্চা করবেন তার কোয়ালিটি ভালো থাকবে, তার সাথে যখন আপনি অন্য পায়রার বাচ্চা করবেন তারও কোয়ালিটি ভালো থাকবে, এটা হচ্ছে পার্থক্য। কিন্তু পারফরমেন্স পায়রা কী হয়, ক্রস করে যেটা বেরোবে সেটা প্রচণ্ড দমের পায়রা হয়, কোয়ালিটি কমে যায়। তার থেকে আবার যখন ক্রস করে আবার পায়রা বের করবেন তার দমও বেড়ে যায় কিন্তু কোয়ালিটি কমে যায়। কোয়ালিটি কী জিনিস? কোয়ালিটি হচ্ছে, কোয়ালিটি সম্বন্ধে আমি আগে ভিডিও দিয়েছি, আপনারা যদি দেখতে চান দেখে আসতে পারেন। পায়রার কোয়ালিটি হচ্ছে তাকেই বলা হবে যে এই পায়রার বাচ্চা করলে বাচ্চাও ভালো হবে, পায়রা ওড়ার স্টাইল ভালো হবে, ডানা মারার কোয়ালিটি ভালো হবে, পাসপত্র তার যে ডানা সব ভালো হয়, হ্যাঁ এভরিথিং ভালো হয়, তখনই সেটাকে কোয়ালিটি বলা হয়। তাই পারফরমেন্স পায়রার মধ্যে আমি বলে দিচ্ছি কী করে চিনবেন। পারফরমেন্স পায়রার বাচ্চা করলে কিন্তু বাচ্চা ভালো হতে পারে, খারাপও হতে পারে। পারফরমেন্স পায়রার বাচ্চা কিন্তু ভালো না হওয়ারই চান্স বেশি থাকে, এটা দেখবেন। দু এক সময় দেখা গেল ভালো বেরিয়ে যায় কিন্তু খারাপ বেরায় বাচ্চা বেশিরভাগ সময়। তো তার জন্য দেখা গেলো আপনার বাড়িতে একটা পায়রা 5-6 ঘন্টা উড়ছে, আপনি আদৌ জানেন না সেটা একটা পারফরমেন্স পায়রা, আপনি দেখা গেলো বাচ্চা করেই যাচ্ছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না, তাহলে কিন্তু বহুত একটা নিরাশ হয়ে যাবেন। তাই এখন থেকে জেনে নিন, মন খারাপ করবেন না যদি আজকের এই পয়েন্টগুলো আপনার পায়রার সাথে মিলে যায়। মন খারাপ তো করবেনই না, প্লাস আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। কারণ সত্যিটা আপনার জানা উচিত, পারফরমেন্স পায়রা সেই ধরনের পায়রাই, যেই পায়রা দেখবেন ডানা ভালো না কিন্তু ভালো উড়ে যাচ্ছে সেটা হচ্ছে পারফরমেন্স পায়রা। যেই পায়রা দেখবেন চোখ অতটা, চোখে সব যে রিং ফিং বা যেগুলো যাই বলুন আপনারা, ওগুলো ভালো না কিন্তু ভালো উড়ে যাচ্ছে, সেগুলো পারফরমেন্স। বডি স্ট্রাকচার ধরুন ভালো না অতটা কিন্তু উড়ে যাচ্ছে, সেগুলো পারফরমেন্স। বা অনেক পায়রা আছেন দেখবেন বডি স্ট্রাকচার খুব সুন্দর কিন্তু পায়রার বডির বান ঠিকঠাক নেই, ডানার পালক ঠিকঠাক নেই, তবুও ভালো উঠছে, সেগুলো পারফরমেন্স পায়রা। আর একটা বিশেষ পয়েন্ট বলে দিচ্ছি, এটা হচ্ছে একদম বেস্ট অফ দ্য বেস্ট পয়েন্ট পারফরমেন্স পায়রা চেনার। পায়রার একটা পালকের সাথে আরেকটা পালক যদি গ্রিপ না থাকে, একটা পালকের সাথে আরেকটা যদি গ্রিপ না থাকে, টেনে না ধরে, তাহলে সেটা পারফরমেন্স পায়রা। বিডার পায়রা অলওয়েজ একটা পালকের সাথে আরেকটা পালক টেনে ধরে রাখে। তাই আপনি যদি দেখেন যে আপনার বাড়ির যে সেরা পায়রাটা বা যেটা খুব দম করছে, একটা পালকের সাথে আরেকটা পালকের টান নেই, তাহলে বুঝে নেবেন সেটা পারফরমেন্স লেভেলের পায়রা। তার থেকে যখন জেনারেশন করবেন, জেনারেশন কিন্তু কমে আসবে, কোয়ালিটি পাবেন না, এটা মনে রাখবেন। এই টান না থাকলে সেটা পারফরমেন্সের মধ্যে পড়ে।
এবং হচ্ছে পালকগুলো যদি এলোমেলো থাকে, কোনো সেটিং না থাকে, পারফরমেন্স পায়রা কিন্তু দেখবেন অল্প লোম থাকে গায়ের মধ্যে, পালক কোনো সেটিং থাকে না এবং ডানাও সেটিংয়ে থাকে না, সেগুলো হচ্ছে পারফরমেন্স পায়রা। যদি ওরকমও থাকে তাহলে বুঝে নেবেন আপনারটা পারফরমেন্স পায়রা। আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে পারফরমেন্স পায়রার মধ্যে একটা জিনিস আমি বলে দিচ্ছি। আপনার বাড়িতে ধরুন একটা পায়রা 5 ঘন্টা উড়ছে, আপনার বন্ধু নিয়ে গেল সেই পায়রাটা, নিয়ে তার বাড়িতে উড়াচ্ছে, যদি তার বাড়িতে 5 ঘন্টা না ওড়ে, তার বাড়িতে যদি 2 ঘন্টা ওড়ে, তাহলে বুঝবেন সেটা পারফরমেন্স পায়রা। বিডার পায়রা অলওয়েজ একই দম রাখার চেষ্টা করে, এর জন্য বিডার পায়রা বেস্ট। বিডার পায়রা ধরুন আপনার বাড়িতে 5 ঘন্টা হচ্ছে, আপনার বন্ধুর বাড়িতে দিয়ে দেবেন, ওইখানেও 5 ঘন্টা টেনে দেবে। কিন্তু পারফরমেন্স পায়রা কী করবে, আপনার বাড়িতে ধরুন 5 ঘন্টা উঠছে, বন্ধুর বাড়িতে দিয়ে দেবেন, সে পায়রা 1 ঘন্টা 2 ঘন্টা উঠবে। এটাই হচ্ছে পারফরমেন্স পায়রার বৈশিষ্ট্য, বুঝতে পেরেছেন? এবার কোনো সময় পারফরমেন্স পায়রা বন্ধুর বাড়িতে গিয়েও দেখা গেলো 5-6 ঘন্টা উড়ে যেতে পারে, সেগুলো রেয়ার কেস। কিন্তু যেটা কমন কেস আমি সেটাই বললাম। এইগুলো হচ্ছে পারফরমেন্স পায়রা চেনার বিশেষ উপায়। পারফরমেন্স পায়রা নিয়ে আমি আরও ভিডিও দিয়ে দেবো, পায়রা নিয়ে দেখিয়ে দেবো যে কোন কোন পয়েন্টগুলো দেখলে পরে বুঝতে পারবেন যে পারফরমেন্স পায়রা। আজকে ভিডিওতে আমি একটা বলে ধারণা দিলাম সুন্দর করে, যে এই পয়েন্টগুলো থাকলে কিন্তু সাবধান হয়ে যাবেন, ওই পায়রার বাচ্চা করবেন না, ওই পায়রার বাচ্চা করবেন না। পারফরমেন্স পায়রা কী করে জোড়া দিয়ে বাচ্চা ভালো বের করা যেতে পারে, এই বিষয়ে যদি কারো ভিডিও লাগে আপনারা কমেন্টে জানাবেন, কমেন্ট করলেই আমি একমাত্র ভিডিও দেবো, ঠিক আছে? পারফরমেন্স পায়রা থেকেও কায়দা করে জোড়া দিয়ে ভালো বাচ্চা বের করা যায়, অবশ্যই রাস্তা আছে, আমি তো আছি, রাস্তা ঠিক বলে দেবো। আর বিডার পায়রা নিয়ে আমাদের ভিডিও আসবে, সুন্দর ভিডিও, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।